হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আইডাপ। বরাবর মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার ভুবনে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের একটা ব্যতিক্রম টিপস ভিত্তিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। জীবন রক্ষায় ম্যাজিক টিপস। দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হই। আমরা হঠাৎ করে স্ট্রোকের মতো, হার্ট অ্যাটাকের মতো ঘটনার শিকার হই। তো এখন আমরা আসি এই আমাদের এই যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো এই জীবনঘাতী সমস্যা থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি। আমি কিছু টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা যাদের, প্রথমে বলে রাখি, কারা কারা এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকির মধ্যে রয়েছেন। হার্ট অ্যাটাকের যাদের ব্লক আছে, হার্টের মধ্যে ব্লক থাকে, তারা যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। স্ট্রোক যেহেতু ব্রেনের রোগ, তারপরও যদি ব্রেনে রক্ত সরবরাহ কম থাকে, তো এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সে কারণগুলো যেমন ডায়াবেটিক একটা বড় কারণ, ব্লাড সার্কুলেশনটা একটা বড় কারণ, আমাদের ব্লাডের মধ্যে যদি কোথাও ধমনীতে কোথাও যদি ব্লক থাকে, সেটা বড় কারণ। তো আমরা এই মরণঘাতী সমস্যাগুলো থেকে কিভাবে আমরা আগে থেকে আঁচ করতে পারবো? আমরা আঁচ করতে পারবো, আমরা যদি কোথাও অল্প হেঁটে যাই, যদি দেখেন যে আমরা খুব হাঁপিয়ে গিয়েছি, আমরা যদি সিঁড়ি বেয়ে উপরে উঠি, যদি অল্পতে আমরা হাঁপিয়ে যাই, আমরা যদি রোদে যাই, রোদে যদি হঠাৎ করে মাথা ঘোরে, আমরা এটা খারাপ দৃষ্টিতে নিব। আমরা যদি ঘুমের মধ্যে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়, এটা আমরা অ্যালার্মিং হিসাবে নিব। আমরা যদি যখন চলাফেরা করি, হঠাৎ করে মাথার মধ্যে ঘুরে উঠলে, আমরা এটা অ্যালার্মিং হিসাবে নিব। তো এরকম কতগুলো কারণ আছে, যেগুলো আমরা যদি একটু সতর্ক হই, তাহলে অবশ্যই আমরা এই সমস্যাগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। যেমন উচ্চ রক্তচাপ, আমরা যদি একটু অ্যালার্মিং হই, উচ্চ রক্তচাপ কিন্তু আমরা নিজেরাই কমাই নিয়ে আসতে পারি। আমি টোটালি একটা টিপস আপনাদের কাছে উপস্থাপন করব। টিপসটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ন্যাচারাল জুস তৈরি করার, ম্যাজিক জুস তৈরি করার আমি আজকের উপকরণ শিখিয়ে দেব, যাতে করে আপনি হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল এবং স্ট্রোকের মতো যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যারা আপনারা আগে ভাগেই কোনো ওষুধ ছাড়াই আপনারা ভালো থাকেন, এবং সেই সমস্যাগুলো আপনারা পরিত্রাণ পেতে পারেন, অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, আমাদের রক্তের মধ্যে দুই ধরনের কোলেস্টেরল থাকে। একটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল আর এইচডিএল কোলেস্টেরল। তো এলডিএল কোলেস্টেরল হচ্ছে আমাদের দেহের জন্য খারাপ কোলেস্টেরল। এলডিএল যদি বেড়ে যায়, তখন মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এলডিএল বেড়ে গেলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এলডিএল বেড়ে গেলে লিভারে ফ্যাট জমতে পারে। এবং আমাদের যদি সঙ্গে সঙ্গে এইচডিএল কোলেস্টেরলটা বেড়ে যায়, আমাদের শরীরের পুরো সিস্টেম কিন্তু ভালো থাকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, আমাদের এলডিএল কোলেস্টেরলটাকে আমাকে কমায় রাখতে হবে, আর এইচডিএল কোলেস্টেরলটাকে আমাদের বাড়াইতে হবে। তাহলে কিন্তু আমাদের আয়ু অনেক বেড়ে যাবে, আমরা পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারি। আপনারা জানেন,
মানুষের যখন হার্টে ব্লক ধরা পড়ে তারা কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। এই সমস্যাগুলো থেকে আমরা যদি আগে ভাগেই প্রস্তুতি নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের এখন একটা টিপস দেব, আপনারা দয়া করে খুব সুন্দর করে শুনবেন আমাদের কি কি করতে হবে। এটা আপনি এই যে আমার এই যে জুসটা আপনি বাসায় বসে তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে আমরা 1 কাপ লেবুর রস নিব, আমরা 1 কাপ আদার রস নিব, আমরা 1 কাপ রসুনের রস নিব, আমরা 1 কাপ ভিনেগার নিব। এটা অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার হতে হবে। আমরা 1 চামচ মানে টেবিল চামচের 1 চামচ আমরা কালো জিরার তেল নিব। তাহলে কি হলো, এটা আমরা মিশ্রণ করব। মিশ্রণ করে যদি আপনি ডায়াবেটিসের রোগী থাকেন তাহলে অবশ্যই এর সাথে মধু অ্যাড করবেন না। আর যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট না থাকেন আপনি এর সাথে মধুটা অ্যাড করে দেবেন। আর সাথে একটু পিঙ্ক সল্ট অ্যাড করে দেবেন সামান্য। অ্যাড করে দিয়ে আপনারা একটু ব্লেন্ডিং করবেন বা একটু মিক্সার মেশিন দিয়ে মিক্সার করবেন। মিক্সার করে আপনারা বোতলে রেখে দিবেন। বোতলে রেখে দিয়ে আপনি সকালে 2 চামচ, রাতে 2 চামচ যদি আপনার সেবন করতে পারেন, যার হার্টের মধ্যে অসংখ্য ব্লক আছে, আমি বলতে পারি এটা পরীক্ষিত। আপনি 1 মাস সেবন করার পরে আপনি দেখবেন আপনার 50% ব্লক চলে গেছে। আপনার সার্জারি করতে হবে না, আপনার রিং পরাইতে হবে না, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আপনি মুক্ত হয়ে যাবেন। আপনি আপনার লিভারের ফ্যাটি স্ট্রেসটা আপনি মুক্ত পেয়ে যাবেন, আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। তাহলে আমরা আগে ভাগেই যদি প্রিপারেশন নেই যে আমরা শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে চাই, তাহলে সুস্থ থাকতে হলে আমি যে অ্যালার্মিং পয়েন্টগুলো বলেছিলাম যে আপনি বুঝবেন কি করে যে আপনার হার্টে ব্লক হয়ে গেছে, আপনার হৃদরোগের ঝুঁকি আছে, আপনার ফ্যাটি লিভারের জন্য আপনি দুর্বল বোধ করছেন, অল্পতে হাঁপায় যাচ্ছেন, এগুলো কিন্তু একটা সাইন। আপনি এগুলো যখন বুঝবেন তখন কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমি বলতে পারি ইনশাল্লাহ আপনি অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আসি এর বাইরেও কিছু উপদেশ আছে। যেমন আমরা যদি লাইফস্টাইল মেনে চলি, আমরা খাবার যদি অর্গানিক খাবার খাই, যে খাবারে সার, ঔষধ, পেস্টিসাইড মুক্ত, আমরা যদি পরিমিত ঘুমাই, আমরা যদি বিশেষ করে তেলটা যদি আমরা অর্গানিক তেল খেতে পারি, আমরা পরিমাণ কম খাবো কিন্তু অর্গানিক তেল খাবো। আমরা খাবার তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন গাজর, এটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, বিটরুট ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এইগুলো আমরা যদি খাই, আপনি জানেন যে বিটরুট খেলে কিন্তু আমাদের নাকটিক অ্যাসিডের সরবরাহ বাড়ে, এবং বাড়লে কি হবে, আমাদের লিভারটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে, আমাদের ইভেন কি আপনি জানেন যে আমাদের যৌন ক্ষমতা অনেক অংশে কিন্তু ফিরে আসে। তো আমরা যদি চিনি বর্জন করি, আপনারা জানেন আমরা মেডিকেল সায়েন্স এখন আবিষ্কার করেছে চিনি হচ্ছে হোয়াইট পয়জন। আপনারা যদি হোয়াইট পয়জন এই চিনিটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, 40 বছর বয়স হলে আমরা যেন সবাই এটা অ্যাভয়েড করি। সেকেন্ড টাইম হচ্ছে আমরা ভাত এবং রুটি দুইটাই কমাই দেব। আগে আমরা বলতাম ডায়াবেটিসের পেশেন্টরা আপনারা ভাত খাবেন না, রুটি খাবেন, কিন্তু সম্প্রতি গবেষণা দেখা গেছে যে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স 70 আর রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72। এর মূল কারণ হচ্ছে আমাদের যে গমের যে জিনটা পুরো সারা পৃথিবীতে পরিবর্তন করা হয়েছে। এখন ভাতের থেকেও রুটি বা আটা বেশি বিপজ্জনক। ডায়াবেটিসের জন্য আমরা এখন দুটাতেই কমাতে বলি। এখন নির্দিষ্ট খাবারের জন্য বলি না যে ভাত খাবেন না রুটি খাবেন, রুটি খাবেন না ভাত খাবেন, এটা আমরা বলি না। টোটালি আমাদের কার্বোহাইড্রেটটা কম নিতে হবে। ভাত যতটা সম্ভব ভাত কমায় দেন, আপনি সবজির মাত্রাটা বাড়ায় দেন, আপনি চিনি বন্ধ করেন, শাকসবজি বেশি খান।
তাহলে কি হবে, আমরা ভালো থাকতে পারবো। আমি আর একটা টিপস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে, যাদের এইচডিএল বেশি, যাদের এলডিএল বেশি, ট্রাইগ্লাইসারাইডটা অনেক বেশি, তারা নিয়মিত আপনারা সকালে একটা গ্রিন টি চিনি ছাড়া, রাতে একটা গ্রিন টি কন্টিনিউ খেয়ে যান। আমি বিশ্বাস করি, আমি একটা উদাহরণ দিচ্ছি আমার উপরে। আমার 325 ছিল, 325 ছিল আমার ট্রাইগ্লাইসারাইড, আমার এলডিএল ছিল 290। আমি আজকে 2 বছর এই নিয়মিত গ্রিন টি খেয়ে যাচ্ছি চিনি ছাড়া। আমি এখন আমার 200 নিচে নেমে আসছে 180। আমি নিজেই পরীক্ষিত। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আপনি হয়তো কোলেস্টেরলের জন্য আপনি অ্যাটোভাস্টেটিন খাবেন, রোসুভাস্টেটিন খাবেন। মনে রাখবেন, আপনি যদি 1-2 মাসের বেশি এই লিপিড লোয়ারিং এজেন্ট খেয়ে থাকেন, আপনি কিন্তু আস্তে আস্তে যৌন অক্ষম হয়ে যাবেন। আপনি কিন্তু আস্তে আস্তে আপনার পেশি আস্তে আস্তে ঢিলা হয়ে যাবে। আপনি কিন্তু আস্তে 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 অন্য সমস্যায় আপনি আক্রান্ত হয়ে যাবেন। সুতরাং দীর্ঘমেয়াদী রোসুভাস্টেটিন, অ্যাটোভাস্টেটিন আমরা অবশ্যই বন্ধ করব। আমি যে জুসটার কথা আপনাকে বলেছি, আপনারা যদি এই জুসটা ফলো করেন, আমি নিশ্চিত ইনশাল্লাহ আপনারা প্রতিটা মানুষ, আপনারা প্রতিটা পেশেন্ট আপনারা ভালো থাকবেন। এবং যাদের স্ট্রোক, যাদের যাদের আছে হার্টে ব্লক রয়েছে, আপনি 2-3 মাস সেবন করলে আপনার একটা ব্লকও থাকবে না ইনশাল্লাহ। এটা আমি আপনাকে ওয়াদা করতে পারি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে সারা পৃথিবীর মানুষদের জানিয়ে দিন। সবাই উপকৃত হোক। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।